নারায়ণগঞ্জে থামছে না গ্যাস বিস্ফোরণের ঘটনা। আজ সোনারগাঁয়ে মেঘনা বিদ্যুৎ কেন্দ্র ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। দুপুর উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট জেলা পাওয়ার প্ল্যান্ট ক্যান্টিনে এই দুর্ঘটনা ঘটে। কর্মরতরা জানান, দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা কর্মচারীরা। হঠাৎ করেই বিস্ফোরণ এবং সেখানে থাকা 12 জন দগ্ধ হয়। তাদের হাত, পা, মুখের বেশ কিছু অংশ পুড়ে যায়। উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। আমাদের সহকর্মী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। নারায়ণগঞ্জে আমির হোসেন স্মিথ অপেক্ষা করছেন। যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে তো যেমনটি জানলাম স্মিথ, যে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে, তাদের কি অবস্থা জানাবেন? এবং এই যে গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা যেমনটি ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেল কিনা? বৃষ্টি যে নারায়ণগঞ্জের যারা মেঘনা যে পাওয়ার প্লান্ট আছে সেখানে কিন্তু দুপুর 12:30 থেকে 1:45টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু এই যারা কর্মচারী ছিলেন তারা অনেকেই দুপুরের খাবার খেতে বসছিলেন। বিস্ফোরণটি ঘটে এবং আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশ দুজনের সাথে কথা বলেছি। তারা ঘটনার পরপরই কিন্তু তারা ভিতরে গিয়েছিলেন। তারা যেটি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে এই ক্যান্টিনের ভিতরে তারা খাবার দাবার করছিল, সেই ক্যান্টিনের পাশেই অর্থাৎ একটি আলাদা জোনে কিন্তু সিলিন্ডার অর্থাৎ এলপিজি সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডার থেকে তারা ভেতরে অর্থাৎ রান্নাঘরের ভেতরে পাইপলাইন দিয়ে যে গ্যাসটি এনেছিলেন। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের যে জোন 2 এর যে উপপরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ধারণা করছেন যে এলপিজি গ্যাস থেকে যে লাইনটি তারা টেনেছিলেন সম্ভবত ওখানে কোনো লিকেজ থাকতে পারে, অথবা যে গ্যাস চুলার যে চাবি সেটি হয়তো পুরোপুরি অফ করেনি, কিছুটা অন করা ছিল, সেখান থেকে গ্যাস নির্গত হয়ে পুরো যে কাচের যে জানালা আবার কাচের দেওয়াল দ্বারা বেষ্টিত যে ঘরটি ছিল সেখানে প্রচন্ড পরিমাণে মিথাইন গ্যাস ধুমায়িত ছিল বা জমাট বাঁধা ছিল। কোনো না কোনো ভাবে বিদ্যুতের স্পার্ক অথবা ম্যাচের বা কোথাও কোনো আগুনের স্ফুলিঙ্গি হওয়ার কারণে কিন্তু ভয়াবহ শব্দে এটি বিস্ফোরণ ঘটে বলে সার্ভিস আমাদেরকে জানিয়েছেন। সেখানে 12 জন আহত হয়েছেন, তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। এখন এই আমরা যেখানে আছি সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা সেই বৃষ্টির মধ্যে আছি ভিতরে। যেহেতু এটি বিদেশি কোম্পানি সেই কারণে তারা আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটি আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল এবং তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং তারা বলছেন যে 3 জনকে গুরুতর অবস্থায় তারা হাসপাতালে পেয়েছেন। বৃষ্টি শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ স্মিথ।